আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটা আমাদের খুব ডিটেলস কোনো টিউটোরিয়াল হবে না। আজকে আমি চিন্তা করছি শুধুমাত্র আপনাদের যে প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেইখান থেকে কীভাবে প্রোডাক্ট প্রমোট করবেন, নিশ সিলেক্ট করবেন, প্রোডাক্ট খুঁজে বের করবেন। বাট আপনাদের যে প্রবলেমটা হচ্ছে, হয়তো অনেকেরই দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা বেশিক্ষণ লাস্টিং করছে না, একদিন দুই দিন পরে অ্যাকাউন্টটা লগ ইন করা যাচ্ছে না, অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না। রিসেন্টলি ক্লিক ব্যাংক যেটা করেছে, অর্থাৎ ভিপিএন দিয়ে বা তাদের যেসব কান্ট্রিগুলো থেকে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, ওই কান্ট্রিগুলো থেকে যারা অ্যাকাউন্ট খুলেছে তারা সেগুলোকে ডিটেক্ট করে সবগুলো অ্যাকাউন্টে তারা ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দিচ্ছে। সেই কারণে আপনারা ওই অ্যাকাউন্টগুলোতে লগ ইন করতে পারছেন না। তো আজকে আমি এর আগেও একটা টিউটোরিয়াল করেছি, ভিপিএন ইউজ করে অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম। তারপরেও অনেকে বলেছেন অনেকের প্রবলেম হচ্ছে, আপনারা সঠিকভাবে অ্যাকাউন্ট খোলার পরেও অ্যাকাউন্টটা লাস্টিং করছে না। তো আজকে আমি আবারও নতুন একটা টিউটোরিয়াল দিচ্ছি সেম বিষয়ের উপরে, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন ক্লিক ব্যাংকে, অ্যাকাউন্ট ক্লিক ব্যাংক প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য। তো আজকেরটা দিয়ে ট্রাই করে দেখবেন, যাদের হয়ে যাচ্ছে তো ভালো, যদি না হয় কারো তাহলে আমাকে আবারও ইনফর্ম করবেন। আমি ইনশাল্লাহ এর পরবর্তী আরও একটা টিউটোরিয়াল করে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। কারণ অ্যাকচুয়ালি বিষয়গুলো হচ্ছে অনগোয়িং প্রসেস, তারা আপডেট করছে তাদের অ্যাকাউন্ট পলিসি, সো সেই কারণে অনেকের প্রবলেম হতেও পারে। যাদের হয়ে যাচ্ছে ভালো, যাদের হবে না তারা আমাকে জানাবেন, আমি আবার নতুন এটার সলভেন্স নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে, এখানে অবশ্যই ইংলিশ থাকবে এবং পাশাপাশি এটা এখানে কান্ট্রি হিসাবে শুধুমাত্র ইন্ডিয়া করে দিবেন। এভাবে আমি অনেকের করে দিয়েছি, তাদেরগুলো থাকছে, এখনও পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়নি। যদি হয়, এভাবে যদি অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে, যদি লাস্টিং করে, তাহলে তো ভালো। আর যদি না থাকে আমাকে জানাবেন, আমাকে কমেন্টসের মাধ্যমে আমাদের গ্রুপে জানাবেন, আমি আবার সেটার উপরে টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো এখানে বাকি সব কিছুই ঠিক ঠিক থাকবে। আপনার ফার্স্ট নেম, লাইক আমি ধরে নিলাম আমার নাম দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার সেকেন্ড নেম, দেন হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যে কোনো একটা অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, যেহেতু ইন্ডিয়ার যে কোনো একটা অ্যাড্রেস আপনি দিতে পারেন। মনে করেন আমি এখানে দিলাম যে কোনো একটা অ্যাড্রেস আমরা এখানে পুট করতে পারি। আমাদের এখানে যেটা চাচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, টাউন, আমরা এখানে কলকাতা ইউজ করতে পারি। এখানে আমরা পিনকোড ইউজ করব। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনারা ইন্ডিয়ার যে কোনো ভালো মানের একটা ক্লাসিফাইড সাইট ইউজ করতে পারেন। ক্লিক ইন আমরা এটা ইউজ করতে পারি, অথবা OLX আমরা ইউজ করতে পারি। এখান থেকে দেখে নেবেন। আমি ধরে নিলাম আমি এই অ্যাডটাতে গেলাম, জাস্ট আমরা একটা অ্যাড্রেস খুঁজে বের করতে চাচ্ছি, আর কিছুই না। কোথায় যেখানে একটা ভালো অ্যাড্রেস পাওয়া যাবে আমরা সেই অ্যাড্রেসটা ইউজ করব আমাদের জন্য। এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা ইউজ করতে পারি চাইলে, অথবা এখানে অনেকগুলো অ্যাড্রেস দেওয়া থাকবে, যে কোনো একটা অ্যাড্রেস আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ভিডিওটা আমি 1 মিনিটের জন্য পজ করছি, দেন আমি আবার ব্যাক করছি।
আচ্ছা, আমি একটা অ্যাড্রেস খুঁজে নিয়ে আবার ব্যাক করলাম। সেটা হচ্ছে, যেমন দেখুন, আমি গুগলে এসে প্রথমে লিখলাম জবস ইন ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে মানুষ জবের জন্য তাদের অ্যাড্রেসগুলো জমা দিয়ে থাকে, তাদের সিভি জমা দিয়ে থাকে। আমি ওই ধরনের কিছু ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করি, আমি যে কোনো একটা জবের কাছে চলে গেলাম। যেমন ধরুন, জ্ঞানপ্যাক্ট অফ জ্ঞানপ্যাক্ট অফ ক্যাম্পাস হায়ারিং টেকনিক্যাল গ্রাজুয়েটস ভ্যাকেন্সি, এই জবে আসলাম। নিচের দিকে আমরা একটু আসলাম, ইন্টারভিউ ভেনু। এটা হচ্ছে যেখানে মানুষ জবটা করতে যাবে ওই অ্যাড্রেসটা। এখন তো ক্লিক ব্যাংক কর্তৃপক্ষ এত কিছু দেখবে না যে এটা কিসের অ্যাড্রেস, কারা দিয়েছে, কোত্থেকে দিয়েছে, এত কিছু দেখার তাদের সময় নেই। যদি সেটা ইউএস অথবা ইউকে হতো তাহলে তারা অনেক কিছু চেক করতে পারতো। যেহেতু সেটা ইন্ডিয়া, তাহলে তারা এত কিছু চেক করতে পারবে না। সো আমরা এই অ্যাড্রেসটা ইউজ করেছি এখানে। যেমন দেখুন, আমরা টোটাল অ্যাড্রেসটা নিয়েছি এখান থেকে। অ্যান্ড এই যে আমি এখানে বসিয়েছি, খেয়াল করেন। আমি এখানে ইংলিশ দিয়েছি, ইন্ডিয়া দিয়েছি, এখানে আমার নাম, ঠিকানা এবং অ্যাড্রেস আমি ইউজ করছি 6th ফ্লোর। এই যে এখানে দেওয়া আছে GN371, এই যে সেক্টর ভি সল্ট লেক, এই যে কলকাতা, এই যে কলকাতা। দেন হচ্ছে আমি এখানে পিনকোডটা ইউজ করেছি, যে এখানে দেওয়া আছে পিনকোড। যদি একেবারেই কেউ না পারেন, আপনারা এই অ্যাড্রেসটাও ইউজ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে সবাই যদি সেম অ্যাড্রেস ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ইন ফিউচারে কোনো প্রবলেম হতে পারে। সো আমি আশা করব আপনারা এই অ্যাড্রেসটা সবাই ইউজ করবেন না। নিজে চেষ্টা করে অন্য অ্যাড্রেস খুঁজে বের করে সেটা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আমি এখানে পিন কোডটা দিলাম। অবশ্যই এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, যেমন এখানে স্পেস ছিল, স্পেস দেওয়া যাবে না। অবশ্যই এটাকে একসাথে লাগিয়ে দিতে হবে। আমি যখন স্পেস দেবো তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। এই যে দেখুন, এটা ভুল দেখাচ্ছে। আমি এভাবে দিলাম। দেন আমি আমার ফোন নাম্বার ইউজ করেছি। এখানে আপনি আপনার ফোন নাম্বার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি আপনার ফোন নাম্বার যদি ইউজ করেন তাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দেন আপনার ইমেল আইডি ইউজ করবেন। যেমন আমি আমার ইমেল আইডি ইউজ করব। আমি একটা আমার ইমেল আইডি ইউজ করেছি। দেন সব কিছু ঠিক থাকবে। এরপরে আসবে আপনার নিকনেমটা। আমি বারবারই বলেছিলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ এটা যদি ভালো না হয় তাহলে অনেক সময় এটা প্রবলেম হতে পারে। সো এটাকে আপনি জেনারিক রাখার চেষ্টা করবেন, অর্থাৎ মানুষের দেখে যেন বিলিভ করতে পারে এখান থেকে তারা ভালো কিছু পেতে যাচ্ছে। যেমন আমি এখানে যদি দিলাম গেট ভ্যালিউ, আমরা যদি এটা ইউজ করি, এটা দিয়ে হচ্ছে না, এটা অলরেডি কেউ একজন ইউজ করে ফেলেছে। আমি 16 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে নেওয়া যাচ্ছে এভাবে। দেন হচ্ছে আপনি বড় হাতের ছোট হাতের ম্যাচ করে এখানে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেবেন। আগে প্রথমে পাসওয়ার্ডটা লিখে নেবেন একটা নোটপ্যাডে। যেমন আমি দিলাম বড় হাতের এ, ছোট হাতের 1 2 3 4, তারপর হচ্ছে বড় হাতের বি, ছোট হাতের বি, এভাবে দিলাম। এবার আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি এখানে দিই, আমার আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে কোনো একটা ক্যারেক্টার আমাকে ইউজ করতে হবে। আমি আগে পিছে দুইটা ক্যারেক্টার ইউজ করে দিলাম। দ্যাটস গুড। ওকে, আমরা এবার এটা ইউজ করলাম। তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটা দাঁড়ালো ডলার, বড় হাতের এ, ছোট হাতের এ, 1 2 3 4, বড় হাতের বি, ছোট হাতের বি, তারপর আবার ডলার। অর্থাৎ আপনাকে মিলিয়ে নিতে হবে যাতে এখানে কোনো সংখ্যা থাকে, যাতে কোনো এখানে টেক্সট থাকে এবং যাতে কোনো এখানে বিভিন্ন সাইন থাকে। তো আমরা 4টা ইউজ করলাম। ওকে, এবার আমরা কপি করি, কপি করে এবার আমরা সেটা এখানে ইউজ করে দিব। এই যে দেখুন, এবার বড় হাতের, ছোট হাতের, নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার ক্যারেক্টার। এই যে এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার, মিনিমাম 2টা নাম্বার, মিনিমাম 2টা ছোট হাতের, মিনিমাম 2টা বড় হাতের কেস। সেম পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করলাম। দেন এখানে আমাদের পেই নেমটা বসাবো, যে পেমেন্টটা পাবে তার নামটা বসাবো। দেন আমরা এটা একটু এভাবে টানবো, উপর থেকে নিচের দিকে এটাকে টানবো। দেন আমরা এখানে ক্লিক দিব। তাদের সাথে আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করলাম। তারপর আই এম নট এ রোবট, আমরা এখানে ক্লিক দিব। দেন আমরা সাবমিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক দিব। ওকে, আমরা সেটা করে নিলাম। আশা করি আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ওকে, এবার আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিব। আমার যেহেতু কপি করাই ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম, আই এম নট এ রোবট। আমরা এখানে ক্লিক দিব। দেন হচ্ছে আমরা লগ ইনে ক্লিক দিব। ওকে,
আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা এখানে অনেকেই কোয়েশ্চেন করেছেন এই সার্ভেটা কি হবে। এটা যা খুশি দেন, এটা তেমন কোনো ব্যাপার না। যদি পারেন এটা অ্যাকচুয়ালি স্কিপ করার কোনো ওয়ে নেই। সো আমরা একটা একটা দিয়ে এমনিতে চলে যাব, দেখতে হবে না। ইফ ইউ অলরেডি হ্যাভ আদার ক্লিকব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লিজ লিস্ট, এখানে দেওয়া লাগবে না যেহেতু আমাদের নাই। সো যদি থাকে তাহলে দিতে পারেন, যদি থাকে তাহলে দিতে পারেন। হোয়াট ইজ ইয়োর লেভেল অফ এক্সপিরিয়েন্স, জাস্ট দেন, নো প্রবলেম। এগুলো যেটা মনে আসবে একটা দিয়ে দিয়ে চলে গেলে হলে, এগুলো দেখারও দরকার নেই। এগুলো জাস্ট তারা একটা সার্ভে মেলানোর জন্য তাদের প্রয়োজন হয়। ওকে, আমরা এখান থেকে দিয়ে দিলাম, এগুলো আমরা দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর কোনো কিছু লাগবে না, অর্থাৎ আপনার যা মন চাই তাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সাবমিট সার্ভে আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা অ্যাকাউন্টে প্রবেশ করলাম, আমাদের মেইন ক্লিকব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওয়েলকাম টু ইউর নিউ অ্যাকাউন্ট, নাও লেট আস লাইট ইউর পাথ টু সাকসেস, গেট স্টার্টেড উইথ হেল্প ফ্রম ক্লিকব্যাঙ্ক এক্সপার্ট। আমরা এখানে ক্লিক দিলাম, এটা অ্যাকচুয়ালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে আমাদেরকে বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমরা ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করার চেষ্টা করবো এখন। ওকে, আমরা এখান থেকে এবার আমাদের এটা এখন আমরা কনফার্ম করব আমাদের ইমেল আইডিটা। ওকে, আমরা এখানে আমাদের ইমেল আইডিটা পুট করছি। ওকে, আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করলাম। ওকে, আমার মোবাইলে একটা পিন কোড আসছে গুগল থেকে, আমি একটু ভেরিফাই করে দিচ্ছি। এগুলো আমি আগেও দেখিয়েছি, বাট যাদের প্রবলেম হচ্ছে প্রবলেমটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সেম কাজগুলো আবার করে দেখাচ্ছি। ওকে, আমি লগ ইন করলাম আমার অ্যাকাউন্টে। আশা করি এতক্ষণে একটা মেল চলে এসেছে ক্লিকব্যাঙ্ক থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লিকব্যাঙ্ক নোটিফিকেশন, ইমেল ভেরিফিকেশন। আমরা এটাতে ক্লিক করব, এটা ওপেন হবে। এবার আমরা এটাতে ক্লিক দিতে পারি। আমি কপি করে নিলাম, কপি করে আমি এখানে চলে আসলাম। এবার যদি আমি এখানে পেস্ট করি, পেস্ট অ্যান্ড গো দিই, তাহলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। দ্যাটস ইট, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। কংগ্রেচুলেশনস অন ইউর রেজিস্টারিং ইউর ক্লিকব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, আমরা পেয়ে গেছি। সো বাকি সব তো সবাই আগে থেকেই জানেন। এখন আপনারা মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে গিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট খুঁজে বের করবেন, নিশ খুঁজে বের করবেন। দেন আপনি কীভাবে প্রমোট করবেন তার উপরে আমি নতুন টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসছি। সো স্টে টিউন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং গ্রুপে জয়েন করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আর যদি একটা ফাইনালি একটা কথা দিয়ে বলে নিই, যদি এখান সম্বন্ধে বেশি কিছু জানতে চান তাহলে আপনার নলেজ বেসে ক্লিক দিবেন। এখান থেকে আপনারা কিছু টিউটোরিয়াল নিজ থেকে একটু দেখে নেবেন, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আমি তো দিবই ইনশাল্লাহ, আমি খুব ভালো কিছু টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো, সাথেই থাকুন। এখান থেকে এই যে এখানে যাবেন আপনারা, অল অ্যাফিলিয়েট টপিকস, এখানে যাবেন। এখানে অনেকগুলো বিষয় আছে কীভাবে শুরু করবেন, 4 স্টেপস টু অ্যাফিলিয়েট সাকসেস। অ্যাফিলিয়েট সাকসেস হওয়ার জন্য 4টা স্টেপ। এইখানে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন যদি পারেন, আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। তো এই বিষয়ের উপরে ডিটেলস আমি নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।